ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের বাড়িতে কি করে খুব খুব সহজে ঘি তৈরি করা যায় সেটা দেখাবো। তা আমি সরগুলো জমিয়ে রেখেছি প্রায় মাসখানেক ধরে। দেখো ওই বাটিতে নিচে জল ছেড়ে দিয়েছে, তবু কিন্তু ওই সর দিয়েও খুব খুব ভালো ঘি তৈরি হবে। তো আমি সরগুলো আগে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব। মিক্সির বাটির মধ্যে সরগুলো এইভাবে দিয়ে আমি একটুখানি পেস্ট করে নেব, তাহলে খুব ভালো হয়। আর এদিকে কড়াইটা আমি একটুখানি গ্যাস জ্বালিয়ে শুধু গরম করে নিয়েছি, তারপরে কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, নইলে ঘিটা লেগে যাবে। তারপরে ওই গরম কড়াইয়ের মধ্যে এই সরগুলো বেটে বেটে পুরো আগে সমস্ত সরগুলো আমি মিক্সির বাটির থেকে সব কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। তো একে একে এইভাবে আমি 2 থেকে 3 বারে পুরো সরটা আমি বেটে নিলাম। আর দেখো বাটিতেও আমার জল ছিল তলায়, আর এই যে বাটিতে মিক্সির বাটিতে পেস্ট করলাম তার তলায়ও জল বেরিয়েছে। দেখো এই জলগুলো ফেলে দেব। এই জলগুলো বেরোলে কিন্তু খুব ভালো হয় ঘিটা। আগে তো মানে জল দিয়ে ধুয়ে ধুয়ে অনেক করে করতো, আমি তো অত ঝামেলা করি না, একবারে সরাসরি কড়াইয়ে দিয়ে দিই। আর এই জলটা বেরোলে খুব ভালো হয়, এই জলটা ফেলে দেব। এই দেখো এখন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে আমি একটুখানি ফুটিয়ে নেব। যেহেতু ফ্রিজে ছিল সরগুলো, ঠান্ডা হয়ে আছে, যদিও আমি 2-3 ঘন্টা আগে বার করে রেখেছিলাম, তাও ঠান্ডা হয়ে আছে। তো আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে এই যে ফুটিয়ে নিয়েছি। এইবার শুধু ঘাঁটতে থাকতে হবে, একটু নাড়তে থাকতে হবে, আর কোনো কাজ নেই। নাড়তে থাকলেই ঘি আমার তৈরি হয়ে যাবে। তা আমি তো শুধু ওটা নাড়তে থাকবো, ওই জন্য আমি রুটিটাও করে নিচ্ছি। অনেক কাজই আমার হয়ে যায় ঘি তৈরি করতে করতে। তো আমি ওই জন্য ঘিটা এক হাতে নাড়ছি, একটু একটু পরে পরে 2-3 মিনিট পরে পরে নাড়ছি, আর ওইদিকে আমি রুটিটাও করে নিচ্ছি। তো দেখো ঘি কিন্তু আমার প্রায় প্রায় রেডি হয়ে গেছে। ওপরে এই দেখো পুরো তেল ভেসে উঠছে, তেল না ঘি, ঘি পুরো ভেসে উঠেছে। তো এরকম করে ঘাঁটতে থাকতে হবে, তলায় যাতে লেগে না যায়। আর এই রকম যখন ফেনা হবে তখনই বুঝতে হবে ঘি কিন্তু প্রায় রেডি, 80% হয়ে গেছে। আর তলার চাশনিগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে ঘি পুরোপুরি রেডি। আর যদি একটু কড়া পাকের ঘি খেতে চাও তাহলে কিন্তু এই চাটনিগুলো পুরো কালো করে দিতে হবে। আর একটু আঁচটা মিডিয়ামে রেখে জাল দিয়ে দিয়ে এই চাটনিগুলো একদম কালো যখন হয়ে যাবে তখন বুঝতে হবে ঘি একদম কড়া পাকের তৈরি হয়েছে। আমি এবার একটুখানি হালকা পাক দিয়েছি, হালকা পাকের ঘি তৈরি করেছি। এর আগেরটা আমি খুব কড়া পাকের তৈরি করেছিলাম। তো এইটাই দেখো, এই যে উপরে যে ফেনাগুলো, এগুলো আমি একটা হাতা দিয়ে চেঁচে চেঁচে চাশনির মধ্যে নিয়ে নেব। অবশ্যই ফেলবো না, কারণ এখান থেকেও অনেক ঘি বেরোবে। এত দামি জিনিসটা 1 চামচও আমি ফেলতে রাজি নই। তা আমি এইভাবে ফেনাগুলো তুলে তুলে চাশনির মধ্যে নিচ্ছি। দেখো কত ঘি পড়ছে, দেখো কি সুন্দর, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, পুরো বাড়ি একদম ঘিয়ের গন্ধে ম ম করছে। তাই এবার আমি পুরোটা চাশনির মধ্যে ছেঁকে নেব। আর এটা কিন্তু অবশ্যই গরম থাকতে থাকতেই করতে হবে, নইলে কিন্তু চাশনির মধ্যে প্রচুর ঘি লেগে থেকে যাবে যদি ঠান্ডা হয়ে যায়। একটুও ঠান্ডা হতে দিতে হবে না, পুরো একদম গরম থাকতে থাকতেই চাশনির মধ্যে এইভাবে আমি চেঁচে নেব। তারপরে এই দেখো ঘি কিন্তু আমার রেডি। এটা এবার আমি বোতলে ঢেলে নেব। আর এইদিকে যে চাশনিটা রেখেছি এটাও একটুখানি আমি এইভাবে রাখবো উঁচু করে, যাতে এখান থেকেও অনেকটাই ঘি আরও বেরোবে, আস্তে আস্তে কিন্তু বেরোবে। তো এটা আমি এইভাবে রেখে দিই ঢেকে। আর এই ঘিটা আমি বোতলের মধ্যে ঢেলে নিই। এই বোতলে দেখো আমার আগেকার ঘি অল্প একটু তলায় পড়ে আছে, ওর মধ্যেই ঢেলে দেবো, অসুবিধা হবে না, ঘি অনেক দিনই ভালো থাকে। আর আগেকার ঘিটা আমার কড়া পাকের, তোমরা দেখবে কালারটা দুটো আলাদা হয়েছে। তো যদি বাই চান্স পড়ে যায়, ওই কারণে আমি বোতলটা একটা থালার মধ্যে বসিয়ে নিলাম। এইবার আমি ঘিটা পুরো ঢেলে দেব। দেখো পুরো আমার 1 বোতল হয়ে গেল। আর এটা থাকলো, এটা থাক, আমি পরে এটা আমরা খেয়ে নেব। এই দেখো আমার ঘি পুরো জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, পুরো জমে গেছে। আর কালার দেখো দুটো হয়েছে, তলার কালারটা একদম কি সুন্দর কড়া পাকের ডিপ কালার হয়েছে, আর আজকেরটা পুরো ঘিয়ে কালার হয়েছে, একদম একটু হালকা পাক দিয়েছি আমি। এই ঘিটাও খেতে খুব ভালোবাসি ওই কারণে।
আর বাটিটাও এভাবে জমে গেছে, ওটা খেয়ে নেব। আর কড়াইতে এই চাশনি থেকেও অনেকটাই ঘি কিন্তু পড়েছে। কড়াইটা গরম করলেই পুরো বোঝা যাবে কতটা ঘি এখানে, প্রায় 2 চামচ ঘি এখান থেকে আরও বেরিয়েছে। তো দেখো, ভালো লাগলে লাইক করো। আবার আমি অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতন তাহলে বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কোনো নতুন এক রেসিপি নিয়ে। বাই।